প্রিয় বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখেছি এক্সপি ইনস্টলেশন। এই ভিডিওতে আমরা দেখে নেব যে কোনো উইন্ডোজকে ইনস্টল করার পরে আরও যে কাজগুলো থাকে সেইগুলো। এটা শুধু এক্সপি বলে কথা নয়, উইন্ডোজের আরও যে কোনো ভার্সানের অপারেটিং সিস্টেমকে তোমরা যখন ইনস্টল করতে যাবে সেক্ষেত্রেও এই কাজগুলোকে আপনাদের করতে হবে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে যাওয়ার পরে ডেস্কটপ পুরো খালি, শুধুমাত্র রিসাইকেল বিনটাই দেখা যাচ্ছে। বাকি আইকনগুলোকে আমি নিয়ে আসবো, কিন্তু তার আগে আমাদেরকে যেটা করতে হবে, উইন্ডোজের আপডেটটাকে বন্ধ করতে হবে। এবার দেখতে পাচ্ছি ডিসপ্লে সেটিং। এই যে আইকনগুলোকে একটু ছোট করে নেব, যদিও প্রপার ডিসপ্লে সেটিং এখনও পর্যন্ত হবে না, কারণ এর ড্রাইভার ইনস্টল করতে হবে। তো বাকি আমরা একটু পরেই দেখে নিচ্ছি। এখন আপাতত এই সেটিংগুলোকে আমরা করে নিই। এবার আনবো ডেস্কটপের আইকনগুলোকে। ডেস্কটপের ওপর রাইট ক্লিক, তারপর তার প্রপার্টিসে যাব। এরপর আসবে কাস্টমাইজ ডেস্কটপ, তারপর ডেস্কটপ আইকন, সেখানে রয়েছে মাই ডকুমেন্ট, মাই কম্পিউটার আর মাই নেটওয়ার্ক। আর রান ডেস্কটপ থেকে ক্লিকটা তুলে দেবো, তারপর ওকে, অ্যাপ্লাই, ফের ওকে। এই কাজটা কিন্তু সমস্ত অপারেটিং সিস্টেমেই করতে হয়। এক্সপিতে আমি হয়তো একভাবে আনলাম, অন্যান্য সফটওয়্যারে আবার অন্যভাবে আনতে হবে, তবে বেসিক জিনিসটা কিন্তু একই। অন্যান্য অপারেটিং সিস্টেমও কিন্তু ইনস্টলেশনের পরে ডেস্কটপ আইকন কিছু থাকবে না, শুধুমাত্র রিসাইকেল বিনটা ছাড়া। এইভাবেই ডেস্কটপ আইকনগুলোকে আনতে হয়। এখানে আমরা মাই কম্পিউটারের উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে সিস্টেম আপডেটকে টার্ন অফ করে দেব, তারপর অ্যাপ্লাই, ওকে। এরপর ডেস্কটপের সমস্ত আইকনগুলোকে অটোমেটিক অ্যারেঞ্জ হওয়ার জন্য অটো অ্যারেঞ্জ অপশানটা ক্লিক করে দেব। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মাদারবোর্ডের ড্রাইভার ইনস্টলেশন। এই মাদারবোর্ডের ড্রাইভার ইনস্টলেশন প্রতিটা অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেই করতে হয়। তো চলো দেখে নিই কীভাবে এই মাদারবোর্ডের ড্রাইভারগুলোকে ইনস্টল করতে হয়। কম্পিউটার ম্যানেজারের মধ্যে গিয়ে যখন আমি ডিভাইস ম্যানেজার ক্লিক করছি, তো আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ইয়েলো জিজ্ঞাসা চিহ্ন হয়ে রয়েছে, অর্থাৎ এইগুলো ড্রাইভার আমাদেরকে ইনস্টল করতে হবে। ড্রাইভারগুলোর মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে ভিডিও কন্ট্রোলার, তারপরে রয়েছে এসএম বাস কন্ট্রোলার, তারপর ইথারনেট কন্ট্রোলার, তারপর অডিও কন্ট্রোলার। এই সমস্ত ড্রাইভারগুলোকে আমাদের ইনস্টল করতে হবে। এই ড্রাইভারগুলোকে ইনস্টল করার জন্য প্রতিটা মাদারবোর্ড বা ডিভাইসের সঙ্গে একটা সিডি দেওয়া থাকে। সেই সিডি থেকেও আমরা ড্রাইভার ইনস্টল করতে পারি। আর যেসব ডিভাইসের সঙ্গে কোনো সিডি দেওয়া থাকে না, সেক্ষেত্রে সেই ডিভাইসের মডেল নাম্বার অনুযায়ী ইন্টারনেট থেকে ড্রাইভার ডাউনলোড করতে হয়, তারপর ইনস্টল করতে হয় এবং সেই ডিভাইসটাকে অ্যাক্টিভ করাতে হয়। এই মাদারবোর্ডটার সাথে একটা সিডি রয়েছে, তো আমরা এই সিডি থেকে এই ড্রাইভারটা ইনস্টল করে দেখে নেব কীভাবে সিডি থেকে ড্রাইভারটা ইনস্টল করতে হয়। পরবর্তীতে আমরা দেখে নেব ইন্টারনেট থেকেও কীভাবে ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করতে হয়। প্রথমে মাই কম্পিউটারের ওপর রাইট ক্লিক করব, তারপর প্রপার্টিসে চলে যাব, তারপর হার্ডওয়্যার, তারপর ডিভাইস ম্যানেজার। এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো ইয়েলো মার্ক হয়ে রয়েছে সেই ড্রাইভারগুলোকেই আমাদের ইনস্টল করতে হবে। এখন মাই কম্পিউটারের মধ্যে চলে যাব। এবার ডিভিডি ড্রাইভের মধ্যে মাদারবোর্ডের যে ড্রাইভার সিডিটা রয়েছে সেটা ইনসার্ট করাবো। দেখতেই পাচ্ছি মাদারবোর্ডের ড্রাইভার সিডিটা চলে এসছে। এবার আমরা ড্রাইভারগুলোকে ইনস্টল করব। প্রথমে সিলেক্ট করে নেব ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সর্বপ্রথম ইনস্টল করে নেব এসএম বাস কন্ট্রোলার, অর্থাৎ চিপসেট। দেখতেই পাবেন বন্ধুরা, চিপসেট ইনস্টল হওয়ার সাথে সাথে কীভাবে এসএম বাসটা অ্যাক্টিভ হয়ে যায়, আর এই ইয়েলো মার্কটাও এখান থেকে উঠে যাবে। নেক্সট, ইয়েস, নেক্সট। এসএম বাস ইনস্টলেশন প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আবার নেক্সট। এখানে দুটো অপশান রয়েছে, একটা রিস্টার্ট করানোর অপশান, একটা রিস্টার্ট না করানোর অপশান। তবে আমি এখন রিস্টার্ট করাতে চাই না, আমি একেবারে সবার শেষেই রিস্টার্ট করাবো। তো আপনারা চাইলে রিস্টার্ট করাতেই পারেন। এবার যে ড্রাইভারটা আমি ইনস্টল করাবো সেটা হলো অডিও ড্রাইভার। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অডিওর একটা সিম্বল রয়েছে, কিন্তু এর মধ্যে যে ড্রাইভারগুলো রয়েছে তার মধ্যে অডিও ড্রাইভারটা অ্যাক্টিভ নেই। এখানে ইয়েলো মার্ক অডিও ড্রাইভারটা রয়েছে, আর এখানেও অডিও রয়েছে। তো চলো ইনস্টল করি। আমাদের যেহেতু এটা উইন্ডোজ এক্সপি,
এক্সপিটা ইনস্টল করব। উইন্ডোজ ভিস্তা হলে, উইন্ডোজ 7 হলে এখানে উইন্ডোজ ভিস্তা বা 7টা ক্লিক করতে হতো। এখানে যেহেতু আমাদের এক্সপি রয়েছে তাই আমি এক্সপিটাকেই ক্লিক করব। এখানে ইয়েস করব। দেখতেই পাচ্ছি এটা একটা রিয়েলটেকের অডিও ড্রাইভার। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অডিও ড্রাইভারটা ইনস্টলেশন শুরু হয়েছে। বুঝতেই পাচ্ছি ড্রাইভারগুলো ইনস্টল হচ্ছে। অডিও ড্রাইভার ইনস্টলেশন কমপ্লিট। এখানেও আমি রিস্টার্ট করব না, আমি নো করে দিয়ে ওকে করব। এবার যে ড্রাইভারটা আমি ইনস্টল করব সেটা হলো ভিডিও কন্ট্রোলার। এখানে আর দুটো ড্রাইভার পড়ে রয়েছে। তো প্রথমে রিটার্ন করে নেব, তারপর ভিডিও কন্ট্রোলারের মধ্যে ভিজিএটাকেই সিলেক্ট করব। ভিজিএ অর্থাৎ ভিডিও গ্রাফিক্স অ্যারে। তারপর উইন্ডোজ 7 যেহেতু না, এটা এক্সপি, তাই এক্সপিটাকে সিলেক্ট করব। একটু ওয়েট করব। এই ড্রাইভারটা ইনস্টল হতে একটু সময় লাগে। শুরু হয়ে গেছে ইন্টেল গ্রাফিক্স মিডিয়া অ্যাক্সেলারেটর ড্রাইভার। তারপর নেক্সট, তারপরে ইয়েস, তারপর ফের নেক্সট। গ্রাফিক্সের এই ড্রাইভার ইনস্টল হলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে স্ক্রিনটা একবার অফ হয়ে গিয়ে আবার অন হয়ে যাবে, এখন যেমন হলো। এবার নেক্সট, আবারও নো করে ফিনিশ করব। এখানে দেখতেই পাচ্ছি ইন্টেল ডিসপ্লে অ্যাডাপ্টার এসে গেছে। এবার যেটা বাকি রয়েছে সেটা হলো ইথারনেট কন্ট্রোলার অর্থাৎ ল্যান। আবার এখানে রিটার্ন করব, করে ল্যানটাকে ইনস্টল করব। এটা খুব ছোট সফটওয়্যার, এটা খুব একটা বেশি সময় লাগবে না। এটা হলো রিয়েলটেকের ল্যান। নেক্সট, ইনস্টল। দেখতেই পাচ্ছি আমাদের ল্যানও ইনস্টল হয়ে গেছে, লোকাল এরিয়া কানেকশনের আইকনটাও এসে গেছে, অর্থাৎ আমাদের সমস্ত ড্রাইভারই ইনস্টলেশন কমপ্লিট। এবার সিস্টেমটাকে আমি একবার রিস্টার্ট করিয়ে নেব। এই সিস্টেমটা ইউজ করার জন্য এখন সম্পূর্ণ রেডি। এবার আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে ইনস্টল করতে পারেন এবং ইউজ করতে পারেন। তো আমরা পরবর্তী ভিডিওতেও দেখে নেব কীভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করতে হয়। দেখতেই পাচ্ছি সমস্ত আইকনও চলে এসেছে এখানে, যেগুলো ড্রাইভার ইনস্টলেশনের আগে ছিল না। তো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয়। তো আজ এই পর্যন্ত থাক বন্ধুরা, দেখা হবে আমাদের পরের ভিডিওতে।